মুরগির ঠান্ডা লাগলে কি করণীয়, কোন ওষুধগুলো সবথেকে ভালো ঠান্ডার জন্য, আজকে সেইটা নিয়েই আমরা আলোচনা করব। দেখুন, আমার কিছু টাইগার মুরগির বাচ্চার ঠান্ডা লেগেছে। তা কিভাবে বুঝো মুরগির ঠান্ডা লেগেছে? দেখেন, মুরগিটা আমি ধরার পরে একটা শব্দ করছে, শব্দটায় কাশের আওয়াজ পাওয়া যায়, আবার অনেক কীরকম ফ্যাকাশে ফ্যাকাশে। একটু শুনুন, আমি এক করে 3টা মুরগি ধরতেছি। এই মুরগিটা আওয়াজটা ঠিক আছে অবশ্য, এই মুরগির গলায় ওই রকম কাশ নেই, কিন্তু ঠান্ডা আছে, তীব্র জ্বর, গা অনেক গরম। এটারও মাশাআল্লাহ মানে ওই রকম কাশ নেই, কিন্তু জ্বর এবং আছে গায়ে। দেখেন, ওই দুইটা থেকে এই মুরগিটার বিশেষ করে বেশি ঠান্ডা, তীব্রভাবে এই ঠান্ডা লেগেছে, যার কারণে গলা থেকে এরকম শব্দ আসতেছে। তাহলে এই সমস্যার জন্য আমরা কি করতে পারি, কি ওষুধগুলো সবচেয়ে উপকার হবে, সেটা নিয়ে আলোচনা। চলুন দেখা যাক। মূলত মুরগির ঠান্ডা বিভিন্ন কারণে লাগতে পারে। সেক্ষেত্রে লাগলে আপনারা টিয়ামুলিনের টিয়ামুলিন গ্রুপের কিউটিল এসপিএফের এই ওষুধটা ব্যবহার করতে পারেন। এটার সাথে বঙ্কোভেট কাশের জন্য, গলা ক্লিয়ার করবে, সাথে জ্বরের জন্য আপনারা রেনোভা বা নাপাও ব্যবহার করতে পারেন। এটার আমি পানির সাথে গুলিয়ে দিয়েছি। মূলত যদি রোগের পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে 1 লিটারে 1 ml করে, আর যদি কম হয় তাহলে 2 লিটার 1 ml দেওয়া যায়। তো অনেক সময় দেখা যায় যে মুরগি খায় না, সেক্ষেত্রে আমি একটা পাইপের লাগিয়ে নিয়েছি সিরিঞ্জের মাথায়, যাতে এটা ধরে খাওয়ানো যায় সেক্ষেত্রে। তো দেখুন, আমি এটা ধরে নিয়েছি খাওয়ানোর জন্য। এটা নাকেও পানি আছে অবশ্য, চাপ দিলে বের হবে, ওই যে নাকেও পানি আছে, অর্থাৎ এটা অনেক ঠান্ডা লেগেছে মারাত্মকভাবেই। তো এগুলো ওষুধ পানি খেতে চায় না, সেক্ষেত্রে আমরা এদের ধরে ধরে আর কি, যেমন ওই যে সিরিঞ্জ দ্বারা মুখের ভিতরে ওই পাইপটা দিয়ে আমরা পানিটা খাওয়াই দেবো। ওষুধ যদি খায় তাহলে মুরগি সুস্থ হবে, না খাওয়ালে তো আর সুস্থ করা যাবে না। তাই সেজন্য আমরা ধরে ধরে প্রত্যেকটা মুরগিকে এভাবে ওষুধগুলো খাইয়ে দেবো। আর সবচেয়ে বড় কথা হলো যে মুরগির ঠান্ডা লাগলে এর ওষুধ প্রয়োগের থেকে প্রতিকার করাটা উচিত। কারণ এই সময় যেমন হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা, যেমন এই বৃষ্টি হয়, ঠান্ডা বাতাস বয়, যার কারণে মুরগির বিশেষ করে বাচ্চাদের আক্রমণ বেশি হয়। তো আমরা যদি খামারিরা সতর্ক না থাকি তাহলে এরকম রোগে আরও মুরগি আক্রান্ত হবে। সেক্ষেত্রে মূলত আপনার ফার্মের উত্তর সাইডের পর্দাগুলো ঠান্ডার বাতাস বলে নামিয়ে দেবেন, আর বৃষ্টি বলে তো পর্দা নামিয়ে দেবেন। মাঝে মাঝে বাচ্চাদের দিক খেয়াল রাখবেন যে কোনো মুরগি ঝিমাচ্ছে বা তীব্র জ্বর, শরীর গরম কিনা। তাহলে এই দিকগুলো লক্ষ্য রাখলে মুরগি যদি অল্পতেই আপনি বুঝতে পারেন, তাহলে অল্প সামান্য পরিসরে মেডিসিন ব্যবহার করলেই আপনার ভালো হয়ে যায়। আমি সাজেস্ট করব সবসময় আগে আপনারা লিভোফ্লক্সাসিন, তারপরে এই ধরনের ওষুধগুলো আর কি কম পাওয়ারি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। এই কিউটিল এটা হলো অনেক হাই পাওয়ারি, একদম শেষ পর্যায়ে আমার মর্টালিটি শুরু হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই কিউটিল ব্যবহার শুরু করছি। মার্কেটে আরও অনেক হাই প্রোফাইলের ওষুধ আছে যেগুলো ব্যবহার করতে পারেন আপনারা। কিন্তু মুরগি যখন ঠান্ডা লাগে তারা খাবার কিন্তু খায় না, অহীনতা দেখায়। আমি কিন্তু এদের ভুট্টা ভাঙা দিছি, এটা কিন্তু খায়নি। আমার আরও কিছু মুরগি আছে যারা এই যে আল্লাহর রহমতে কিছুটা সুস্থ, এখন এদেরকে আলাদা রেখেছি। অবশ্যই অসুস্থ মুরগি আলাদা করে ফেলবেন সুস্থ মুরগির থেকে, অসুস্থ মুরগি আলাদা করে রেখেছি। বিশেষ করে মুরগিকে স্ট্যাটার, যেটা আমরা সোনালি হোক বা ব্রয়লার হোক, যে স্ট্যাটারটা হোক, টিয়ামুলিন গ্রুপ ওষুধের সাথে এটা দেওয়া যায় না। এটা দিলে এর হয়তো বা বিষক্রিয়া বা অন্য ধরনের সমস্যা হতে পারে। আমার ছিল, আমি কিন্তু এটা দিইনি, আমি তাই এদেরকে খেয়ে দিয়েছি ভুট্টা ভাঙা। তো সবসময় সতর্ক থাকবেন যাতে টিয়ামুলিন গ্রুপ জাতীয়, যেমন টিনমাইকোসিন, টিয়ামুলিন, আরও অনেকগুলো আছে, এই সকল মেডিসিনের ক্ষেত্রে আপনারা এই স্টেটার খাবারটা ব্যবহার করবেন না। আজ এই পর্যন্তই।